গাইস তোমরা তো বিয়ার র্যাঙ্কে রিজনের প্লেয়ারদের দেখছোই, তারা কিন্তু লাখ লাখ স্কোর করে রিজন টপ 1 উইটা বসে আছে। এতগুলো স্কোর করার জন্য কিন্তু পুরো সিজন 2 মাস নন স্টপ 24 ঘন্টা গেম খেলা লাগে। আর তোমাদের কি মনে হয় এতগুলো স্কোর একজনে করতে পারবে? না, তারা কিন্তু হায়ার করে পেড র্যাঙ্ক পুশার মানে ব্যাকআপ প্লেয়ার। এরা কিন্তু তাদের এডিতে দিনে 24 ঘন্টা গেম খেলে এন্ড তার জন্য কিন্তু তাদেরকে টাকা দিতে হয়, দেন এর জন্য তারা এত স্কোর করতে পারে। আর অনেক বিবিএস প্লেয়াররা কিন্তু পেড র্যাঙ্ক পুশার হায়ার করে রিজন ওঠার জন্য। তো আজকের ভিডিওতে কিন্তু আমি 24 ঘন্টার জন্য হয়ে যাবো পেড র্যাঙ্ক পুশার, মানে 24 ঘন্টা যে কোনো একটা র্যান্ডম আইডিতে গেম প্লে করবো এন্ড দেখবো কত টাকা ইনকাম করতে পারি। আজকে আমি যত টাকা ইনকাম করি এই টাকাগুলো কিন্তু ভিডিও শেষে তোমাদের মধ্যে গিভওয়ে করে দিব। আর গাইস আমাদের চ্যানেলে কিন্তু অলমোস্ট 28K সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর মাত্র 2000 সাবস্ক্রাইবার হলে 30K হয়ে যাবে। তো সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও। তো তোমরা তো সবাই জানো আমি কিন্তু প্রতি সিজনে বিয়ার র্যাঙ্ক পুশ করে থাকি এন্ড গ্র্যান্ড মাস্টার উঠে থাকি, দেন তার জন্য আমি কিন্তু একজন সার্টিফাইড র্যাঙ্ক পুশার। তার জন্য আমাদেরকে এমন কিছু কাস্টমার খুঁজতে হবে যাদের আইডিতে র্যাঙ্ক পুশ করার পর তারা আমাদেরকে পেমেন্ট করবে। আমরা কিন্তু কাস্টমার খোঁজার জন্য আমাদের আইডি বাড়িতে লেখা দিই পেড র্যাঙ্ক পুশার অ্যাভেলেবেল। এরপর কিন্তু আমার বন্ধু বান্ধব রিজনের প্লেয়ার এন্ড ইউটিউবার সবাইকে কিন্তু আমি মেসেজ দিই ভাই পেড র্যাঙ্ক পুশার লাগবে। এরপর গাইস সবাইকে মেসেজ করার পর আমরা কিন্তু একটু সময় ওয়েট করি, দেন ওয়েট করার পর দেখতে পাই একটা ইউটিউবার আমাকে মেসেজ করে এন্ড তার চ্যানেলে কিন্তু 1,40,000 প্লাস সাবস্ক্রাইবার। আমরা কিন্তু তাকে প্রথমে মেসেজ দিয়েছিলাম হ্যালো ভাই পেড র্যাঙ্ক পুশার লাগবে এন্ড এরপর কিন্তু সে আমাকে একটা ভয়েস পাঠায়। তো ভয়েসটা তোমরা শুনো। আরে ভাই আমার তো একটা ব্যাকআপ প্লেয়ার লাগবে, একলা একলা গেম খেলতেছি ভাই, গেম খেলতে খেলতে এত গেম খেলি তারপর আমার লেভেল আগাইতেছে না, আবার র্যাঙ্ক আগাইতেছে না। আমার তো একটা আইডি আছে মাস্টারে, সেই আইডিটা গ্র্যান্ড মাস্টারে উঠাইতে হইব। সেই আইডিটা আমি তোমার দিতেছি, তুমি একটু খেলে দিও। আর টাকা পয়সা কিরকম কি লাগবে বলো? এরপর কিন্তু আমি তাকে বলি ভাই 1500 টাকা লাগবে এন্ড তারপর দেখি সে আমাকে একটা ভয়েস পাঠায়। কি বলো রে বাবা, 1500 টাকা? ভাই রে ভাই, একটু কমাও কমাও। তো এরপর গাইস আমি কিন্তু আরেকটা ভয়েস পাঠাই আর আমরা কিন্তু গাইস 1000 টাকা হলে রাজি হয়ে যাব। তো দেখি আলাদিন ভাই কি বলে। ভাই কম হইতো বলছি, সারাদিন রাত গেম খেলা লাগবো আর আছেন মাস্টারে, আর জ্ঞান মাস্টার উঠতে হবে তো বুঝতে পারতেছেন। তো আপনি বলেন কত দিবেন? এবার দেখি আলাদিন ভাই কত টাকা বলে। আচ্ছা তোমারে আমি 1300 টাকা দিমু, আর আইডি কিন্তু ডাইরেক্ট গ্র্যান্ড মাস্টারে উঠাইতেই হবো। কয়দিন টাইম নেবা আইডি গ্র্যান্ড মাস্টারে উঠাইতে? আলাদিন ভাই কিন্তু বলতেছে 1300 টাকা দিবে এন্ড এরপর কিন্তু আমি আরেকটা ভয়েস পাঠাই। তো আমার ভয়েসটা একটু শুনো। আরে ভাই 24 ঘন্টার ভিতরে জ্ঞান মাস্টার উঠে দিব, প্যারা নাই, চিল। তো আগে কিন্তু হাফ পেমেন্ট করতে হবে বুঝছেন, আমি নাম্বার দিতেছি, আপনি হাফ পেমেন্ট করে দেন। এরপর কিন্তু আলাদিন ভাই আমাকে হাফ পেমেন্ট করে দেন, দেখতে পারছো 500 টাকা পাঠাইছে এন্ড এরপর কিন্তু একটা ভয়েসও পাঠাই। নাও আপাতত তুমি 500 টাকা রাখো। আর কত পাইবা? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, আরো 800 টাকা পাইবা। ঠিক আছে, এই 800 টাকা তুমি গ্র্যান্ড মাস্টারে উঠাই দিবা, তারপরে নিবা। ওকে আলাদিন ভাই কিন্তু আমাদেরকে আইডি বাস দিয়ে দেয় এন্ড আমরা কিন্তু ভাই আইডি বাস লগ ইন করে তাড়াতাড়ি গেমে ঢুকে যাই এন্ড গেমে ঢোকার সাথে সাথে দেখতে পাই অনেকগুলো ভাই গান টাইটেল কিন্তু আইডিতে আছে, দেখতে পারছো ভাই টোকন দিয়ে কিন্তু ভাই টপ 19 নাম্বার আছে। এরপরে গাইস আমরা কিন্তু দেখতে পাই এটা কিন্তু হচ্ছে তাইওয়ান সার্ভার আইডি এবং এই আইডিটা কিন্তু আছে হচ্ছে ইলিট মাস্টার 3 স্টারে। তো দেখতে পারছো এন্ড স্কুল কিন্তু আছে 8535 এন্ড আমাদের কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠতে হলে 10,200 প্লাস স্কুল লাগে। আর গাইস এই আইডিতে কিন্তু কোনো প্রকার গান স্কিন নাই, আমাদের কিন্তু উইদাউট গান স্কিন ছাড়া গেম প্লে করতে হবে। তোমরা তো জানো গাইস গান স্কিন ছাড়া গেম প্লে করা কতটা কষ্টকর, আর তাইওয়ান সার্ভার প্লেয়ারগুলো কিন্তু অনেকটাই ভালো খেলে। দেখা যাক আমরা 24 ঘন্টার ভিতরে গ্র্যান্ড মাস্টার উঠতে পারি কিনা। আমরা কিন্তু গাইস দেরি না করে চলে আসলাম মেসের ভিতরে, আর এই মেসে কিন্তু আমরা ল্যান্ডিং করতেছি হচ্ছে পিকে এন্ড পিকে কিন্তু আমাদের আশেপাশে অনেকগুলো প্লেয়ার ল্যান্ডিং করছেন। দেখা যাক গাইস আমরা কয়েকটা কিল উঠাতে পারি কিনা। এন্ড আমরা কিন্তু গাইস প্রায় অনেকদিন পরে গেম প্লে করতেছি এন্ড সামনে কিন্তু গাইস দুইটা প্লেয়ার ফাইট করতেছিল এন্ড একটার কিন্তু আমরা মোটামুটি ড্যামেজ এন্ড আরেকটার কিল কিন্তু আমরা মাইরা দিয়েছি। তো যাই হোক গাইস আমাদের কিন্তু প্রথম কিলটা হয়ে যায় এন্ড এরপরে কিন্তু ভাই আমরা পাথর কভার একটু হুল করতেছিলাম এন্ড এদিকে একটা প্লেয়ার দেখতে পাই এন্ড ইটারে কিন্তু আমরা ভাই একটা হেডশট মারছি বাইরে, ভাই প্লেয়ারটা কিন্তু মরে নাই এন্ড অন্য একটা প্লেয়ার কিন্তু আমাকে হালকা পাতলা ড্যামেজ করে দেই। এরপর গাইস আমরা কিন্তু এই প্লেটের উপর রাশ করে দিই এন্ড রাশ করে কিন্তু এটার আমরা কোনোভাবে মাইরে দিই এন্ড আমাদের কিন্তু গাইস অলরেডি দুইটা কিল হয়ে গেছে। তো লুটপাট করার পর কিন্তু আমরা পিকের ভিতরে যাইতেছিলাম এন্ড সামনে কিন্তু একটা প্লেয়ার দেখতে পাই। আমরা কিন্তু গাইস কোনোভাবে দুইটা কিল করছি, দেখা যাক এই প্লেয়ারটা মারতে পারি কিনা, বাট আমরা কিন্তু ভাই গুলি লাগাতে পারছিলাম না। প্লেয়ারটা কিন্তু ভাই ভালো খেলতেছিল এন্ড আমাদের কিন্তু মাইরা দেয়। তো আমাদের কাছে কিন্তু এই জায়গায় গান স্কিন থাকলে আমরা কিন্তু এই প্লেয়ারটা মারতে পারতাম। তো যাই হোক গাইস আমরা কিন্তু আবার নেক্সট টাইম রিভাইভ পেয়ে যাই এন্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা পিকে রিভাইভ পয়েন্টে ল্যান্ডিং করি এন্ড আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, দেখতে পাই এই জায়গায় কিন্তু রিভাইভ পয়েন্টে একটা প্লেয়ার এন্ড প্লেয়ারটার কাছে কিন্তু শর্ট গান, প্লেয়ারটা আমাকে মোটামুটি কিন্তু ভাই ফুল ড্যামেজ করে দেয়। তো দেখা যাক আমরা এখান থেকে ভাই পালায় যে কোনোভাবে বাঁকতে হবে, না হলে আমরা কিন্তু ভাই শক্ত একটা মাইনাস খেয়ে যাবো। দেন আমাদের কিন্তু গাইস যে কোনোভাবে 24 ঘন্টার ভিতরে গ্র্যান্ড মাস্টার উঠতে হবে। তো আমরা কিন্তু গাইস এই জায়গাতে তাড়াতাড়ি কিন্তু পালায় বাইগা বুইগা এখান থেকে চলে আসা পড়ি এন্ড আসার পর কিন্তু আমরা লুটপাটটা কমপ্লিট করি এন্ড বেডিং থেকে কিছু কেনাকাটা করি এন্ড কেনাকাটা করার পর কিন্তু আমরা গাড়ি নিয়ে মার্সেলিকে চলে যাই এন্ড মার্সেলিকে কিন্তু একটা লাভ ছিল এন্ড লাভে বসে দিকে একটা প্লেয়ার কিন্তু রিভাইভ হইতেছে এন্ড আমরা ভাবছিলাম আমরা রিভাইভ হবো, তার জন্য গাইস আমরা কিন্তু গেছিলাম। আর এই জায়গায় আসার পর কিন্তু আমি প্লেয়ারের ভাই অনেক ড্যামেজ দিছি, বাট প্লেয়ারটা কিন্তু মরতেছে না এন্ড প্লেয়ারটা কিন্তু উল্টা আমাদেরকে মাইরে দিয়ে
মানে কি আর বলবো, প্রথম ম্যাচটা কিন্তু আমাদের একদম বাজে যায়। তো যাই হোক ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখি এমএসি কিন্তু আমাদেরকে মোটামুটি ভালো একটা প্লাস দেয় 31 মতো। আর এরপরে গাইস আমরা কিন্তু চলে এসে পড়ি আরেকটা ম্যাচে। আর এই ম্যাচে কিন্তু আমি লাভ বসে রিভাইভ হইতেছিলাম, এন্ড একটা প্লেয়ার কিন্তু এদিকে আমার উপর রাশ করে দেন, রাশ করে কিন্তু গাইস আমার এই স্পিড অবস্থা কিন্তু একদমই বাজে। এন্ড এদিকে ওয়াল ফাটায় কিন্তু ভাই উড়া দৌড়া কিন্তু আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দিই। আর দূর থেকে কিন্তু আরেকটা প্লেয়ার দিকে মারতেছিল, দেখা যাক আমরা প্লেয়ারটা মারতে পারি কিনা। বাট প্লেয়ারটা কিন্তু আমাকে ওয়ান শট দা ভাই কেমনি কি ভাই মাইরে দিছে দেখতে পারতেছো। মেইন হচ্ছে গান স্কিন, তো আমার কাছে কিন্তু ভালো গান স্কিন নাই, আর গান স্কিন ছাড়া কিন্তু গাইস 1v1 ফাইট মানে উইন করা অনেকটা কষ্ট করে হয়ে দিয়েছিল। তো যাই হোক এরপরে কিন্তু আমরা সামনে গেছিলাম মানে ক্লক টাওয়ার দিকে, আর একটা প্লেয়ার কিন্তু দিকে গাড়ি নিয়ে এসে কিন্তু আমাকে ধাক্কা দেওয়া ভাই একদম এসপি একদম কমাই দেয়। তো যাই হোক প্লেয়ারটা মারতে পারি কিনা দেখা যাক। আর আমার স্পিড অবস্থা কিন্তু একদমই বাজে, মাত্র 2 স্পি বাইরে ভাই কেমনি কি। এন্ড একটা শট এন্ড দুইটা শট এন্ড আরেকটা শট ভাই কোনোভাবে কিন্তু আমরা প্লেয়ারটা মাইরা দিই গাইস। আরেকটা হলে কিন্তু আমরা এদিকে লবিতে চলে যেতাম। তো প্লেয়ারটা কিন্তু আমরা কোনোভাবে ভাই ওয়ান শটে জাতা গোতা দিয়ে কিন্তু মাইরা দিই। এন্ড এরপর গাইস দেখতে পাই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার চলে এসে পড়ে, এন্ড এই প্লেয়ারটার সাথে কিন্তু আমরা অনেক সময় ফাইট করি, বাট প্লেয়ারটা কিন্তু আমরা মারতে পারতেছিলাম না, মানে ওয়ান শটে কিন্তু আমি একদমই খেলতে পারতেছি না, মানে কি আর বলবো। তো এদিকে গাইস প্লেয়ারটা কিন্তু আমাকে ভাই ফুল ড্যামেজ করে দেয়, এন্ড ভাই এদিকে আমাকে কিন্তু মাইরাও দেয়। তো যাই হোক গাইস আমরা কিন্তু ভাই নেক্সট টাইম আবারও রিভাইভ পেয়ে যাই, এন্ড রিভাইভ পাওয়ার পরে কিন্তু আমরা এদিকে ভাই ল্যান্ডিং করি বিমা শক্তি। আর এলসিপি উপরে কিন্তু একটা প্লেয়ার ছিল, এন্ড দেখতে পাচ্ছ ওয়াল মার্চেন্ট, আমরা কিন্তু ভাই রাশ করে দিই, এন্ড ভাই ম্যাকটেনের জাতা উতা দিয়ে পারে একদম পুরো মাথায় মেরে দিই, এন্ড মাথায় মেরে কিন্তু প্লেয়ারটা আমরা ওয়াইপাইট করে একদম লবিতে পারে দিই। তো যাই হোক আমাদের কিন্তু 2টা কিল হয়ে যায়। এরপর গাইস এদিকে কিন্তু একটা প্লেয়ার চলে এসে পড়ে, এন্ড একটা না মেবি 2টা প্লেয়ার চলে এসে পড়ে, এন্ড রাশ করে ভাই এদিকে উপর উঠতে গিয়ে কিন্তু আমাকে একটা প্লেয়ার ওয়ান ট্যাপ দিয়ে মাইরে দিই। তো এদিকে কিছু করার না, এন্ড আমরা কিন্তু ভাই লবিতে চলে এসে পড়ি, এন্ড এদিকে ম্যাচটা ব্যাক দেওয়ার পর দিকে ম্যাচে আমাদেরকে মাত্র 12 প্লাস দেয় গাইস। আমাদের কিন্তু এইভাবে হবে না, আমাদের কিন্তু ম্যাচ বুয়া করতে হবে এবং আরো বেশি বেশি প্লাস করতে হবে। তো এদিকে সামনে একটা প্লেয়ার ছিল, তো প্লেয়ারটা কিন্তু আমাকে ফুল ড্যামেজ করে দেয়, এন্ড এদিকে এফজেল মারার চেষ্টা করতেছে ভাই, এফজেল কিন্তু আরেকটা মারতেছে, এন্ড আমরা কিন্তু ভাই এখান থেকে সইরা ভাই নিচে পড়ে যাই, মানে নিচে পড়ে যায় না, মানে নিচে চলে এসে পড়ি, এন্ড এই জায়গায় তারা একটা মেডিট করার চেষ্টা করি। আর প্লেয়ারটা থেকে ভাই রাশ করতেছে, দেখা যায় এটা মারতে পারি কিনা, এন্ড ম্যাক্সিমাম জাতা উঠা দেয় ভাই কোনোভাবে কিন্তু এটা আমরা মাইরে দিই বাইরে ভাই। অলরেডি কিন্তু আমাদের 2টা কিল হয়ে গেছে, আর আমাদের কিন্তু গাইস এই ম্যাচটা যে কোনোভাবে বুয়া করতে হবে। তো আমরা কিন্তু ভাই এখন পর্যন্ত একটা ম্যাচও বুয়া করতে পারি নাই। তো আমরা কিন্তু ভাই মিল দিকে চলে এসে পড়ি ভাই পিকেতে, এন্ড পিকেতে এসে কিন্তু একটা হিলিশ মারছিলাম। তো প্লেয়ারটা কিন্তু সামনে আসে, এন্ড আমাদের কাছে ছিল এডব্লিউএম মানে এডব্লিউএম না এমটিভি মানে সরি। তো যাই হোক গাইস আমরা কিন্তু ভাই বিটে হয়ে গেছি, দেখা যাক সামনে প্লেয়ারটা আমরা মারতে পারি কিনা, এন্ড ভাই এটার শরীরে লাগাতে মানে পারতাছি না। তো যাই হোক এন্ড এদিকে গাইস প্লেয়ারটাকে ও ভাই আমরা কিন্তু ফাইনালি প্লেয়ারটা মেরে দিচ্ছি, এন্ড আমাদের কিন্তু গাইস অলরেডি 3 পিস কিল হয়ে যায়। মানে যাই হোক এদিকে ভাই 3টা কিল করার পর কিন্তু আমরা দেখি সামনে আগে, এন্ড সামনে কিন্তু একটা প্লেয়ার মানে দাঁড়ায় আরেকটা প্লেয়ারে মারতেছিল। তো প্লেয়ারটা সম্ভবত আমাকে দেখে না, এন্ড আমরা কিন্তু রাশ করে দিই, রাশ করে প্লেয়ারের ফুল ড্যামেজ, এন্ড ফাইনালি কিন্তু ভাই প্লেয়ারটা আমরা মাইরে দিই। এরপর গাইস দেখতে পাই আরেকটা প্লেয়ার কিন্তু এদিকে রাশ করতেছিল, এন্ড এটারে কিন্তু আমরা ম্যাক্সিমাম জাতা উতা দিয়ে একদম লবিতে পারে দিই, মানে কি আর বলবো। এদিকে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা কিল হয়ে যায়। তো এরপর গাইস আমরা কিন্তু পিকের দিকে চলে এসে পড়ি, এন্ড এদিকে দেখতে পাই 2টা প্লেয়ার ফাইট করতেছিল, এন্ড একটা প্লেয়ার দিকে ভাই কোন অন করে এখানে দাঁড়াইছিল, দেখা যাক এটা মারতে পারি কিনা। ও সো একটা শট কিন্তু লাগাই দিছি, এন্ড ভাই প্লেয়ারটা কিন্তু ফুল ড্যামেজ, আবার কিন্তু রাশ করতে হবে, এন্ড এদিকে কিন্তু আমরা অস্কার ইউজ করছি, এন্ড প্লেয়ারটা কিন্তু এদিকে মরে যায়, মানে কি আর বলবো। আমরা কিন্তু ভাই ফ্রিতে একটা কিল পাওয়া যায়। তো এরপর কিন্তু আমরা এদিকে থেকে সামনে আগাই, এন্ড এদিকে লাস্ট একটা প্লেয়ার ছিল, তো এটা মারতে পারলে কিন্তু আমাদের এই ম্যাচটা বুয়া হয়ে যাবে। আর গাইস দেখা যাক এই প্লেয়ারটা আমরা মারতে পারি কিনা। আর গাইস মারতে পারলে তোমরা সবাই ভিডিওতে লাইক এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের কিন্তু 30 কে সাবস্ক্রাইবার হইতে আর মাত্র 2000 সাবস্ক্রাইবার লাগে, তো সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দাও। এন্ড এই প্লেয়ারটার সাথে কিন্তু আমরা অনেক সময় ফাইট করি, বাট প্লেয়ারটা আমাকে মারতে পারে না, এন্ড আমিও কিন্তু প্লেয়ারটা মারতে পারি না। দেন এদিকে গাইস আমার স্পিড অবস্থা কিন্তু একদমই বাজে। তো প্লেয়ারটা কিন্তু এদিকে রাশ করতেছিলেন ম্যাক্সিমাম জাতা উতা দিয়ে ভাই কোনোভাবে কিন্তু প্লেয়ারটার মাইরে আমরা ফাইনালি ম্যাচটা বুয়া করে আনি। তো ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখি এমএসি কিন্তু আমাদেরকে 46 প্লাস দেয়। আর গাইস কি আর বলবো, সোলোতে কিন্তু আমরা ভালোভাবে গেম প্লে করতে পারতেছিলাম না, এন্ড বারবার কিন্তু এনিমির কাছে আমরা মারা খাইতেছিলাম, মানে সোলোতে একটা মারতে গিয়ে আরেকটা কিন্তু ভাই টাটফাটি করে মারিয়ে দিতেছিল। এন্ড এই জন্য গাইস আমরা ভাবলাম আমরা স্কোয়াডও খেলবো, এন্ড দেখতে পারছো আমাদের গ্রুপে কিন্তু রিজন টপ 2 নম্বরের প্লেয়ার আছে, এন্ড টপ 96 নম্বরের প্লেয়ার আছে। তো এদেরকে নিয়ে কিন্তু আমরা ম্যাচে চলে আসলাম। আর গাইস আমাদের সাথে কিন্তু আছে জুন পোশার, এন্ড এর জন্য গাইস আমরা কিন্তু পিকে ল্যান্ডিং করছেন, মলে কিন্তু সমস্যা নাই, এন্ড জুন পোশার আছেন উড়াদোড়া কিন্তু রিভাইভ করবে। তো দেখতে পারছো আমার সামনে কিন্তু একটা টং টং সাগুরা, দেখা যাক আমরা এটা মারতে পারি কিনা। তো প্লেয়ারটা কিন্তু এদিকে আমাকে ফুল ড্যামেজ করে দেন, আমরা কিন্তু ভাই এখান থেকে ভাই পালানোর চেষ্টা, দেখা যাক ভাই পালাইতে পারি কিনা। বাট ভাই কেমনি কি হেডশট মেরেছে ভাই কোনোভাবে বুঝলাম না। তো বুঝতে পারছো ভাই স্কোয়াডে কিন্তু অনেকটাই হার্ড প্লেয়ার পড়ে। এরপর গাইস সবাই কিন্তু মরে গেছিল, শুধু জোন পোশার বাইসে ছিল, এন্ড জোন পোশার কিন্তু আমাদের সবাইকে রিভাইভটা করে দেয়, এন্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা আবারও পিকেতে ল্যান্ডিং করি। দেন পিকেতে আমার সাথে কিন্তু আমার টিমের একটা ডাউন হয়ে যায়, এন্ড আমি কিন্তু একটা টিমের ডাউন দিয়ে দিই, এন্ড তাড়াতাড়ি গাইস কিলটা ফিনিশ করতে হবে। বাট এদিকে কিন্তু ভাই অন্য একটা প্লেয়ার আসে কিন্তু আমাকে ওয়ান ট্যাপ দা মাইরে দিয়ে, মানে টং টং সাগুরা। তো এরা কিন্তু ভাই ভালো খেলতেছিল। তো যাই হোক এরপরে কিন্তু আমরা রিভাইভ পাই কিন্তু ভাই মানে 25 নক মেবি ভাই বিনা শক্তি ল্যান্ডিং করে দিলাম। তো যাই হোক একটা প্লেয়ার সামনে ছিল, তো এটা আমি হুটি জাতা উতা দিয়ে কিন্তু আমরা এটার মেরে দিই। এন্ড এরপরে কিন্তু গাইস আমাদের রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু আমরা আবারও পিকেতে ল্যান্ডিং করি, এন্ড আমি কিন্তু ভাই একাই পিকেতে চলে এসে পড়ি, এন্ড এই জায়গায় কিন্তু ভাই 4টা প্লেয়ার ছিল, এন্ড এদিকে ভাই 4টা মিলে আমার উপর রাশ করে দেন। তো আমি কিন্তু একটার কোনোভাবে ডাউন দিছি, এন্ড আরেকটা কিন্তু আমি এদিকে ফুল ড্যামেজ দিই, বাট আরেকটা প্লেয়ার কিন্তু এদিকে আমাকে মাইরে দেয়, মানে কি আর বলবো। তো এই জায়গায় আমার একজন টিমের থাকতো তাহলে গাইস এদের ফুল স্কোয়াড আমি মারতে পারতাম। আমরা কিন্তু গাইস উড়াদৌড়া রাশ করে খেলতেছিলাম, মানে আমাদের জোন পোশার আছে, এন্ড জোন পোশার কিন্তু আমাদেরকে উড়াদৌড়া রিভাইভ করতেছিল, এন্ড আবার কিন্তু আমরা পিকেতে চলে এসে পড়ি, এন্ড পিকেতে এসে কিন্তু একটা প্লেয়ারের এদিকে ম্যাক টান্দা ভাই
ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট গান স্কিনের কারণে কিন্তু একদমই ড্যামেজ লাগতেছিল না, আর প্লেয়ার দুটো কিন্তু আমাকে ডাউন দিয়ে দেয়। এরপর গাইস আমরা আবারও কিন্তু পিকে চলে আসা পড়ি রিভাইভ পাওয়ার পর, এন্ড এদিকে গাইস 3টা প্লেয়ার ছিল, একটার কিন্তু আমি ডাউন দিই, এন্ড ডাউন দিয়ে কিন্তু আমাদের এখান থেকে পালাতে হবে ভাই। 3টা মিলে কিন্তু আমাকে ভাই একদম আবারও কিন্তু ভাই আলু ভর্তা বানাই দিবে। তো এদিকে ভাই পালাতে গিয়ে কিন্তু ভাই পিছি থেকে একটা প্লেয়ার আমাকে ডাউন দিয়ে দেয়। তো যাই হোক এরপর কিন্তু আবার রিভাইভ পাই, এন্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আমাদের দিকে সামনে একটা প্লেয়ার ছিল, তো এটা মারতে যাই, এন্ড ভাই থার্ড পার্টি করে কিন্তু আরেকটা প্লেয়ার আমাকে মাইরা দেয়। তো আমাদের কিন্তু গাইস আরো কিল করতে হবে, তো আমরা কিন্তু মাত্র 2টা কিল করছি। তো এদিকে গাইস একটা টিমমেটের উপর কিন্তু আমরা ল্যান্ডিং করি, এন্ড এটার কিন্তু আমরা ম্যাকটেনের জাতা উতাতে কিন্তু ডাউন দিয়ে দিই, এন্ড তাড়াতাড়ি কিন্তু কিলটা ফিনিশ করে দিই। এন্ড ফিনিশ করার পর দেখি ভাই ওর টিমের কিন্তু আমার উপর রাশ করতেছে ভাই, কি ক্যারেক্টার বাল ছাড় ক্যারেক্টার মেরে দেয়, তো এগুলোর কারণে কিন্তু ভালোভাবে গেম প্লে করা যায় না। আর এদিকে গাইস টুংটুং সাগুরা কিন্তু আবারও আমার উপর রাশ করতেছে, দেখা যাক ওরে মারতে পারি কিনা। ও কিন্তু বালু খেলে, এন্ড ভাই ওর টিমমেট কিন্তু আসে এদিকে আমাকে ডাউন দিয়ে দেয়, এন্ড প্লাস ফিনিশও করে দেয়। তো যাই হোক এদিকে গাইস আমার কিন্তু আবারও রিভাইভ পেয়ে যায়, এন্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু এদিকে সামনে একটা প্লেয়ার ছিল, এন্ড এটার কিন্তু ভাই ফুল ড্যামেজ দিয়েছি, এন্ড ভাই প্লেয়ারটার দিকে কিন্তু আমরা একটু বই লাগতেছিল, এন্ড ভালো ড্যাশ আপ পড়া ছিল। তো যাই হোক কোনোভাবে কিন্তু আমরা ডাউন প্লাস তাড়াতাড়ি কিলটা ফিনিশ করে দিই। আর আরেকটা প্লেয়ার কিন্তু এদিকে দেখতে পারছো আমাকে কিন্তু ভাই মাইরা উড়ে একদম বসকাই দেয়। তো ওই জায়গাতে কিন্তু আমাকে কোনোভাবে জোনে ঢুকতে হবে, এন্ড জোনটা কিন্তু আমার সামনে ছিল। তো আমার টিমমেট বলতেছে ভাই পাথরের কভার যাও। তো সামনে একটা প্লেয়ার ছিল, ভাবছিলাম এটার মারবো, এটার দিকে ভাই অন্য একটা প্লেয়ার মেরে দেয়, এন্ড পিছ থেকে কিন্তু আমাকে আরেকটা প্লেয়ার মেরে দেয়, মানে কি আর বলবো। আমরা কিন্তু গাইস এই ম্যাচে ভালো একটা কিল করতে পারি না। তো যাই হোক এই ম্যাচে কিন্তু আমাদেরকে 25 প্লাস দেয়, এন্ড এরপর ম্যাচে কিন্তু গাইস আমরা উড়া দৌড়া কিল করে থাকি, এন্ড দেখতে পাচ্ছ এন্ড এদিকে কিন্তু আমরা 2টা প্লেয়ার মেরেছি, এন্ড এদিকে আরেকটা প্লেয়ার ছিল, তো এটারে কিন্তু আমরা ডাউন দিয়ে দিই, এন্ড এইভাবে কিন্তু আমরা উড়া দৌড়া কিল করে থাকি। আর এদিকে আমার লাস্ট প্লেয়ার কিন্তু বাজি ছিল, দেখা যাক ও ম্যাচটা বুয়া করতে পারি কিনা। এন্ড আর 2টা প্লেয়ার বাজি ছিল, এন্ড 2টা মিলে কিন্তু ওরে মেরে দেয়, এন্ড এনিমিরা কিন্তু ম্যাচটা বুয়া করে নেই। ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখি এই ম্যাচে কিন্তু আমাদেরকে 32 প্লাস দেয়, এন্ড এরপরে কিন্তু আমরা 2টা ম্যাচ খেলি, এন্ড 2টা ম্যাচে কিন্তু মোটামুটি ভালো প্লাস করি। এন্ড এরপর গাইস এই ম্যাচে দেখতে পাচ্ছ লাস্ট একটা প্লেয়ার ছিল, এন্ড এটা কিন্তু আমার টিমমেট মেরে দেয়, এন্ড এই ম্যাচটা কিন্তু আমাদের হয়ে যায় বুইয়া। তো এই ম্যাচে কিন্তু আমাদেরকে মোটামুটি ভালো একটা প্লাস পাই। এরপর গাইস দেখতে পাই আলাদিন ভাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠায়। আচ্ছা প্রায় 8-9 ঘন্টা হয়ে গেল, এখন একটু থামো, আমি একটু আইডিতে ঢুকে দেখি তুমি কি গ্র্যান্ড মাস্টারে উঠাই দিতে পারলা না কত দূর কি স্কোর করলা। গাইস আলাদিন ভাই গেমে ঢুকে চেক দেওয়ার পর কি বলে তোমরা একটু শুনো। আরে ভাই তুমি এখনো গ্র্যান্ড মাস্টারে উঠাই দিতে পারলা না, তুমি আমার লেউটার ব্যাকআপ প্লেয়ার, আমার টাকা আমার ব্যাক দাও ভাই, আমি কিছু জানি না। তুমি এখনো গ্র্যান্ড মাস্টার উঠাই দিতে পারো না, তুমি আমার টাকা আমার ব্যাক দিবা, আমি কিছু বুঝি না। মানে গাইস কি বলবো, আমরা কিন্তু টানা গেম খেলতেছি, এন্ড গেম খেলার পর কিন্তু এখনো গ্র্যান্ড মাস্টার উঠতে পারি নাই। এন্ড এরপর কিন্তু আমিও আলাদিন ভাইয়ের একটা ভয়েস পড়ে, তো আমার ভয়েসটা তোমরা শুনো। আরে ভাই কি বলতেছেন, এতক্ষণ গেম খেলছি ভাই, এখন যদি কোনো টাকা ব্যাক দিতাম ভাই, আরো 3-4 ঘন্টা ওয়েট করেন, আমি 3-4 ঘন্টার ভিতরে আপনাকে গ্র্যান্ড মাস্টার উঠে দিতেছি। এরপর গাইস আমরা কিন্তু উড়া দুরা গেম খেলি, এন্ড উড়া দুরা কিন্তু গাইস প্লাস করি, এন্ড এইভাবে কিন্তু আমরা অনেক সময় গেম খেলি। এইভাবে আমরা অনেক সময় গেম খেলার পর আমরা যদি আর 40 প্লাস করতে পারি তাহলে কিন্তু মাস্টার 40টা উঠে যাবো। আমাদের কিন্তু গাইস আজকে যে কোনো ভাবে গ্র্যান্ড মাস্টার উঠতে হবে। এন্ড এদিকে গাইস আমরা কিন্তু ল্যান্ডিং করে হচ্ছে কাটালিস্টে, এন্ড কাটালিস্টে ল্যান্ডিং করার পর কিন্তু আমরা আরামসে লুটপাট কমপ্লিট করি। এন্ড আমরা কিন্তু এই ম্যাচটা ডুয়েতে খেলতেছিলাম। তো এদিকে দেখতে পাই একটা প্লেয়ার কিন্তু আমার টিমমেটে মারতেছিল, এন্ড আমি কিন্তু গাইস এটারে একদম হকার শট দিয়ে একদম ভাই ডাউন দিয়ে দিই। এন্ড আরেকটা প্লেয়ার ছিল, এন্ড এটারে কিন্তু আমার টিমমেট মেরে দিই, এন্ড এদের ডুয়ে কিন্তু একদম ওয়াইপ আউট হয়ে যায়, এন্ড এরা কিন্তু ভাই লবিতে চলে যায়। এরপর গাইস আমরা এই জায়গায় বসে বসে ভাই এপি বাড়িতে ছিলাম, এন্ড দেখতে পাই একটা প্লেয়ার কিন্তু আমাকে উপর থেকে ড্যামেজ দিছে ভাই, ওরে কিন্তু মারতে হবে ভাই, ওরে কিন্তু আমরা ভাই সেই লেভেল একটা হেডশট দিয়ে ডাউন দিয়ে দিই, মানে কি আর বলবো ভাই, যে মানে যা মারতেছে তাই একদম লালে লাল শাহজালাল। তো যাই এরপরে কিন্তু আমরা জায়গাতে ভাই লুটপাট করি, এন্ড ভাই অনেক জায়গায় ঘোরাঘুরি করি, বাট কোনো এনিমি পাইতেছিলাম না। দেন আমরা কিন্তু গাইস ইমেজ অলরেডি 2টা কিল করে ফেলাইছি, এন্ড আমরা কিন্তু গাইস কোনো এনিমি খুঁজে পাইতেছিলাম না। তারপর আমরা পিকতে চলে এসে পড়ি, এন্ড এদিকে এসে একটা হিলিশ মারি। তো প্লেয়ার দুটো কিন্তু সামনে ছিল, মেবি একটা প্লেয়ার এদিকে আছে, এটার কিন্তু ভাই আমার টিমের স্কেলে মারছে, আমি কিন্তু ভাই এটা ডাউন দিয়ে দিই, মানে আমার টিমের কিলটা কিন্তু মার দিই। তো যাই অলরেডি গাইস আমাদের 3টা কিল হয়ে গেছে, এন্ড এটার মারার পর দেখতে পাই সামনে আরেকটা প্লেয়ার ছিল। এই চান্দু কিন্তু গাইস আমাদের দিকে এখান থেকে পালানোর চেষ্টা করতেছিল, বাট আমরা কিন্তু এটারে বডি এন্ড জাতা উতা দিয়ে কিন্তু এটার মার দিই, এন্ড এদের স্কোয়াড কিন্তু আমরা একদম লবিতে পারে দিই। তো যাই এরপরে গাইস আরো 2টা মাত্র এনিমি লাইভ ছিল ভাই, কি আর বলবো, এত বড় জুনো আর মতো 2টা প্লেয়ার। তো যাই এদেরকে খুঁজাখুঁজি করার পর আমরা কিন্তু পাওয়া যাই ফ্যাক্টরিতে আইসা। তো এরপরে গাইস সামনে কিন্তু 2টা প্লেয়ার ছিল, এন্ড একটারে কিন্তু আমি মোটামুটি ভাই ফুল ড্যামেজ করেছি, এন্ড আরেকটারে কিন্তু আমি 2টা শট লাগাইছি, এন্ড আমার টিমের কিন্তু ভাই গাড়ি থেকে নাইমা 2টার মারা শুরু করেছে, দেখা যাক মারতে পারি কিনা। এন্ড ভাই 2টা প্লেয়ার কিন্তু ভাই মোটামুটি ভালোই খেলতেছিল। আর এদিকে গাইস আমরা কিন্তু একটু পিছনে চলে আসা পড়ি, এন্ড গাইস পিছনে আসার পর দেখতে পাই আমার টিমের কিন্তু এদিকে ভাই ডাউন হয়ে যায়, মানে কি আর বলবো। তো আমার টিমমেটে কিন্তু আগে রিভাইভ করতে হবে, তো রিভাইভ না দিলে কিন্তু গাইস আমি 1v2 ভাই কোনোভাবে পারবো না, এটা কিন্তু ভাই ভালো খেলতেছিল, মানে কি আর বলবো। তো এদিকে গাইস বেটিং আসে কিন্তু আমার টিমমেটের রিভাইভ করে দিই, এন্ড রিভাইভ করার পর কিন্তু আবার কিন্তু আমি একটা ডাউন দিয়ে দিই, দেখতে পারছো। এন্ড ডাউন দেওয়ার পর কিন্তু আমার টিমমেটে বলতেছিলাম ভাই তুমি এই জায়গায় ল্যান্ডিং করো, এন্ড একটা প্লেয়ার ডাউন আছে, এন্ড আমি কিন্তু এদিকে এফজিলো মারতেছিলাম। তো এফজুলি গাইস প্লেয়ারটা কিন্তু ডাউন হয়ে গেছে, এন্ড এদিকে গাইস মোটামুটি 12 ড্যামেজ খেয়েছিল। তো আমার টিমমেটে বলতেছিলাম ভাই নামো, এন্ড নাইমা প্লেয়ারটার মারো, প্লেয়ারগুলো কিন্তু একদমই ফুল ড্যামেজ ছিল। তো দেখা যাক আমার টিমের মারতে পারে কিনা, এন্ড আমার টিমের এসপি কিন্তু একদমই বাজে, এন্ড আমার টিমে দেখতে পারছো আবার কিন্তু এদিকে ডাউন হয়ে যায়। দেন কি আর বলবো, তো আবার কিন্তু আমার টিমমেটকে রিভাইভ করতে হবে। তো আবার কিন্তু আমরা রিভাইভ করে ছেড়ে যাই, এন্ড রিভাইভটা কিন্তু করে দিই, এন্ড রিভাইভটা করার পর দিকে এদিকে জোনটা শুরু হয়ে যায়, আর এনিমি দুটো কিন্তু এদিকে সামনে ছিল, এন্ড একটা কিন্তু আমি মোটামুটি ফুল ড্যামেজ করে এসেছি, তো আরেকটার কিন্তু আমি ড্যামেজ করেছি। তো আমার টিমমেটে বলছিলাম ভাই রাশ করো, এন্ড একটা কিন্তু আমি এদিকে ডাউন করে দিই, আর আমি কিন্তু আমার টিমমেটে
বলতেছিলাম ভাই ওরা দূরা রাশ করো এন্ড একটা ডাউন আছে, তো আমার টিমের কিন্তু এদিকে মেডিট করার পর কিন্তু এদিকে রাশ করতেছে এন্ড আমিও কিন্তু এদিকে রাশ করতেছি। দেখা যাক গাইস দুইটা মারতে পারি কিনা। দুইটা প্লেয়ার কিন্তু ভাই ভালো খেলতেছিল, মানে কি আর বলবো। আর এদিকে আমার টিমের কিন্তু রাশ করেছেন, অস্কার ইউজ করছে, বাট আমরা কিন্তু এদিকে ওয়ান টাইম মেরেছেন। আমার টিমমেটে কিন্তু ভাই সেকেন্ডে ওয়ান টাইম দা মাইরা দেয়, মানে কি আর বলবো। আমাদের কিন্তু গাইস বুয়াটা হাতছাড়া হয়ে যায়। তো যাই হোক গাইস ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখি এই ম্যাচে কিন্তু আমাদেরকে 43 প্লাস দেয় এন্ড আমরা কিন্তু ভাই মাস্টার 40টা উঠে যাই। তো দেখতে পারতেছো। আর গাইস আমরা কিন্তু 24 ঘন্টা গেম খেলার পর মাত্র 9000 স্কোর করতে পারছি। তো আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠতে পারি নাই। তো আলাদিন ভাই কিন্তু আমাদেরকে বলছিল আমরা যদি গ্র্যান্ড মাস্টার উঠতে পারি তাহলে কিন্তু আমাদেরকে বাকি টাকা দিবে, বাট আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠতে পারি নাই। তো বুঝতে পারছো আলাদিন ভাই কিন্তু আমাদেরকে বাকি টাকা দিবে না, 500 টাকা দিছে। এটাই কিন্তু অনেক। এই 500 টাকা কিন্তু আমি তোমাদের মধ্যে গিভওয়ে করে দিব। এই ভিডিওতে তোমরা যারা কমেন্ট করবা, যার কমেন্টে বেশি লাইক আসবে তাকে কিন্তু আমি এই 500 টাকা গিফট করে দিব। তার জন্য গাইস তোমরা সবাই ওরা দৌড়া ভিডিওতে কমেন্ট করবা। আর গাইস ভিডিওতে লাইক এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না। তো দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এন্ড আল্লাহ হাফেজ।